মুফতি আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছেন। মুফতি আমির হামজা উনার নাম বলতে যে মুফতি বলে আবার উনি উপহাসও করলেন, অথচ উনারা সহিহ হাদিসের অনুসরণকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে উপহাস করতে নিষেধ করেছে না করে না? শোনেন শোনেন, আপনারা আসলেই মূর্খ গো, আপনারা আসলে জাহেল, আপনার অন্তরটা এত খারাপ, এর বক্তব্য শুনেন আপনারা। তো আপনি সহিহ হাদিস মানেন, আবার আরেকজনের উপহাসও করেন। এরপরে বলল যে উনার কাছে একটা সিরকুট দেওয়া হয়েছে যে আমির হামজা বলেছে আল্লাহর নাম নিয়ে অমুক নায়িকাকে দেখার জন্য, এই ব্যাপারে কি বলবেন? উনি এক বাক্যে ওই নায়িকারে চিনে ফেললেন। আপনারা যার এই বক্তব্য শুনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন। Kalau sini ada dulu orang Malaysia, saya sikap Melayu boleh paham. Betul kata Butai. Ada orang dulu Malaysia, jadi satu orang ada. Tengok dia angkat tangan, betul kan? Angkat tangan, angkat tangan. Itu satu orang dia dulu Malaysia. Saya sikap Melayu dia sudah paham. Itu orang dulu Malaysia dia ada paham, betul kan? Lain orang semua tak paham saya apa sikap, betul kan? Betul? Abang betul? Abang ini, abang betul kan? Saya apa cakap itu dua orang saja paham, lain orang tak paham. Kenapa? Semua orang tak duduk di Malaysia itu apa saya tak paham. Dua orang ada duduk dulu Malaysia dia ada paham cakap ini. আমি যেটা বলেছি সেটা হলো এতক্ষণ যা বকবক করলাম আপনারা কেউ বোঝেননি দুইজন ছাড়া, কারণ এই দুইজন ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিল, তাই আমার কথাগুলো তারা বুঝেছে। আমি বলেছি হাত উঁচু করেন, করেছি। আমি বলেছি আমার কথা আপনারা বুঝছেন, বলেছে বুঝেছি। আমি বললাম মালয়েশিয়ায় কি আগে ছিলেন, বললো ছিলাম। ওনারা সাক্ষী, আমি ওনাদের সামনে নিয়ে বলছি, কারণ কি ইতিপূর্বে তারা মালয়েশিয়ার হাজি, ঠিক কিনা? তো যদি নায়িকার নাম আমির হামজা বলার পরে তুমি বুঝে ফেলো, তাহলে তুমিও ওই নায়িকার হাজি। কথা কয় না? তুমিও পীর সাহেব কত বড় নাম বললো বুঝে ফেললে, তুমি কত বড় হাজি, তার মানে আমির হামজার আগে তুমি ওখানে। আপনারা যার এর বক্তব্য শুনে সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন। অনুসরণ করে বলে কি যে পশ্চিম দিকে ফিরে কান ধরে। আপনারা যার এর বক্তব্য শুনে সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন। বন্ধুরা পাইলে বলেন এখানে হাদিস ইশারত যদি কেউ থাকে যে কান ধরে পশ্চিম দিকে ফিরে তওবা করতে হবে, এই কি তওবার কোন নিয়মের মধ্যে পড়ে? কথা কয় না? তওবার কোন নিয়মের মধ্যে আছে? তওবার চারটা নিয়মের মধ্যে একটাও নেই যে কান ধরে পশ্চিম দিকে ফিরে তওবা করতে হবে। তাহলে তুমি হাদিসের সহিহ হাদিসের অনুসারী মুহতারাম আমির হামজাকে উপহাস করলে ভালো কথা, তুমি এই নায়িকার নাম জেনে বললে যে সবাই তওবা করতে হবে, তুমি এই নায়িকার চিনলে কি করে? কথা কয় না? তুমি আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি? এক দেওর ভাই থাকে বিদেশে, ভাবির সাথে ঘুডুঘুডু। ঘুডুঘুডু শব্দটা বোঝেন তো? আঞ্চলিক শব্দ এইটা, এটা তো বোঝেন, এটাও আঞ্চলিক শব্দ। তো এখন চিন্তা করলো পাড়া প্রতিবেশী না, এ তো ভাবিরে একেবারে শেষ করে ফেলতেছে, এরে বাঁচাইতে হবে, ভাবিরও বাঁচাইতে হবে। তো রাত 3টের সময় ভাবি ঘরে ঢুকেছে, সবাই যে দরজায় অমনি ধাক্কা দেওয়া শুরু করেছে, পিছন দিয়ে বের হয়ে গেছে, দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে আসলে নেই। পরে করিস কি, যেই ঘরে দেওয়ার থাকে সেই ঘরে ঢুকে দেখে উনি যায় নামাজ বিছায় তাহাজ্জুদের নামাজ সিজদায় পড়ে রয়েছে। টেনে তুলে কয় ও কেন, ও তোর সাথে কথা আছে। ভাবির ঘরে ঢুকিল কিডা? কয় আমি তো কইতে পারবো না, আমি তো সিজদায় ছিলাম, চতুর্থ আরশে পৌঁছে গেছিলাম। বলছে তুই তো পরহেজগার, এটা তো আমরা জানি, কিন্তু আমাদের দুঃখ হইলো তোর পায়ের স্যান্ডেল জোড়া তোর ভাবির খাটের নিচে কেন? কথা কি বোঝা গেছে? তুমি তো পরহেজগার, তাহাজ্জুদে আসো, এটা মানলাম, তোমার পায়ের স্যান্ডেল জোড়া কেন এখনো ওই ভাবির খাটের নিচেই রয়েছে? তুমি তো পরহেজগার। তো তুমি পরহেজগার, আমির হামজার একটা নায়িকার নাম বলানি কে? নায়িকার নাম পেপার পত্রিকায় থাকে না? কথা কয় না? পেপার পত্রিকায় থাকে না? থাকে না? আমরা যদি বলি পরিমণিরে যে দেখে না, নাম শুনেছে, সেও বোঝে না যে পরিমণি মানে একটা সুন্দরী মেয়ে। কথা কয় না? এ বোঝা যায় না? যায় না? এ বুঝাইনোর জন্য পাগল ছাড়া তো কেউ বোঝে না। পাগলরে বুঝাইতে পারবো না, কিন্তু বাকি যাদের বুদ্ধি আছে তারা তো বোঝে পরিমণি মানে সুন্দরী, পুতলি মানে সুন্দরী। শাহরুখ সাহেব কি, ওই যে আরো ভারতের নায়িকা আছে ঐশ্বরিয়া রায়, ঐশ্বরিয়া, কারিনা কাপুর, ক্যাটরিনা, হ্যাঁ আমাদের এরা আবার ভালো বোঝে। তো এইগুলো নাম করলে অনেকেই বোঝে না, না দেখলেও বোঝে না যে এরা সুন্দরী, না হলে নায়িকা হয়েছে কি? কথা কয় না? তো
তো বিশ্ব সুন্দরী যারে প্রতিযোগিতা করে বানাইছে, মোটামুটি সুন্দরী না হইলে তার বিশ্ব সুন্দরী বানায়নি। সে বিশ্ব সুন্দরী হোক আর বিশ্ব সুন্দরী হোক, মোটামুটি তো সুন্দরী বলেই তো বানাইছে নাকি? কথা কয় না? তো এটা পেপারে পড়লেও তো বোঝা যায়, পত্রিকায় দেখলেও তো বোঝা যায়। এটা নিয়ে এত মাতামাতির কি আছে? সারাটা জীবন আমির হামজা ভাই ভালো কথা বলেছে, একটাও নিয়ে তুমি কোনোদিন ক্রেডিট দাও নাই, কোনোদিন বলো নাই আমির হামজার এই আলোচনাটা ভালো লেগেছে, এই ওয়াজটা শুনে মানুষের হেদায়েত হয়েছে, এই আলোচনাটা খুব ভালো, এই আলোচনাটা গঠনমূলক, এই কথাটা সুন্দর, এই কথাটা বলা উচিত, এই ওয়াজ করা উচিত, কোনোদিন বলো নাই। একদিন একটু নায়িকার নাম ধরেছে আর সারাটা জীবনের অর্জন সব অর্জন করলে কথা হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মিজান রেখেছেন, দাঁড়পাল্লা রেখেছেন, নেক এবং সওয়াব, গুনাহ, বদি এবং নেক আমল দুইটা ওজন দেয়া হবে। যেটা ডান দিকে যদি ভারী হয় সে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সারাটা জীবনের কর্মের মধ্যে যদি ভালো কাজের সংখ্যা বেশি হয় কোথায় যাবেন? কোথায় যাবেন? জান্নাতে। এই জন্য আমি গানে বলেছি, এই ভবেতে কুমার বেশি, আমরা সবাই পাপী, নিজের পাপের। এই লাইনটা অবশ্যই কবি নজরুলের একটা কবিতার অংশ থেকে নেওয়া, কিন্তু পরের গুলো আমার। যে চাই না দেখা আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা। কবির বিন সামাদের 1 মাস অনুসরণ করলেই বুঝতে পারবেন এ কত বড় আউলিয়া। কথা কয় না? 1 মাস পিছনে থেকে দেখেন কবেন তো এর ওয়াজ শোনেন কিনা। কথা কি বোঝা গেছে? সত্যি কথা ওপেন বলে দিলাম, এত মিছে কথা বলার মধ্যে নেই। আল্লাহ যেটা ধরবে সেটা সামনাসামনি বলবে। কথা ঠিক আছে তো বাজার?